হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আপনারা সবাই ফেসবুক ইউজ করেন। ফেসবুকে অনেক ছবি পোস্ট করেন এবং অনেক ভিডিও আপলোড করেন। সেই ভিডিওটি কিন্তু কোনোভাবেই ভাইরাল হতে চাচ্ছে না। এখন একটি প্রসেস করলে কিন্তু আপনারা অতি সহজে ভাইরাল হতে সক্ষম হতে পারে। সেই প্রসেসটি হলো, আপনারা ভিডিও আপলোড করার সময় যদি থাম্বনেল এড করেন তাহলে কিন্তু অতি সহজেই ভাইরাল হতে পারবে। এই থাম্বনেলটি কিভাবে এড করবেন অনেকেই হয়তো জানে না। আজ এই ভিডিওতে আমি দেখাবো ফেসবুকের ভিডিও আপলোডের সময় কিভাবে থাম্বনেল এড করবেন এবং আপনার গ্যালারি থেকে আপনি থাম্বনেলটি এড করতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি শুরু করার আগে আজ আমি অসীম আছি আপনাদের সাথে এডিআইটি টেক চ্যানেল নিয়ে। যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ভিডিওর মূল কাজে। লেটস চেক ইট আউট। সো ফ্রেন্ডস, ফার্স্টে আপনি যে কাজটি করবেন, আপনার ফোনের ফেসবুকে চলে যাবেন। ফেসবুকটি ওপেন করার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন একটি অপশন। সো এই অপশনটিতে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখানে পোস্ট অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর পোস্টের অপশনটি এখানে চলে এসেছে। এখন আপনাকে একটি ভিডিও সিলেক্ট করতে হবে। যে কোনো ভিডিও, আপনি যে ভিডিওটি আপলোড করতে চান সেটি সিলেক্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি, সেখানে ট্যাপ দেওয়ার পর গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি একটি ভিডিও সিলেক্ট করে ফেলেছি। এখন আপনি যে কাজটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, সেখানে আপনার ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, মনোযোগ দিয়ে আপনারা দেখেন। ফার্স্টে দেখতে পাচ্ছেন আমার কর্নারে কিন্তু ভিডিওটি দেখা যাচ্ছে। মধ্যখানে, ভিডিওর মধ্যখানে দেখতে পাচ্ছেন গ্যালারি একটি আইকন অপশন, সেখানে আপনারা ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটি কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনাকে থাম্বনেল এড করতে হবে। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রম গ্যালারি একটি অপশন। সো এখানে আপনারা ট্যাপ দেবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর গ্যালারি থেকে আপনি যে থাম্বনেলটি তৈরি করেছেন, আগে থেকে কিন্তু তৈরি করে রাখতে হবে। সো সেটি এখানে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটি কিন্তু এখানে সিলেক্ট করে ফেলেছি। এখন আপনারা অনেকেই বলতে পারবেন থাম্বনেলটি কিন্তু অনেক জুম হয়ে গেছে, বড় হয়ে গেছে। এটা টেনশনের কোনো দরকার নেই। আপনারা ভিডিওটি পুরোপুরি আপলোড করবেন। আপলোড করার পর আপনার ভিডিও যে সাইজটি, সেই সাইজ অনুযায়ী কিন্তু থাম্বনেলটি সেট হয়ে যাবে। এটা টেনশনের কোনো দরকার নেই। আমি প্রুফ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু থাম্বনেলটি এড করে ফেলছি। এখন আমি আপলোড করব। আপলোড করার আগে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন আমি থাম্বনেল এড করে ফেলেছি। এখন আমি একটি টাইটেল লিখব। ডান দিকে দেখতে পাচ্ছেন আমি একটি টাইটেল লিখে ফেললাম। টাইটেলটি লেখার পর এখন আপনি যে কাজটি করবেন, নিচে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন। তো সেখানে ট্যাপ দিবেন। সেখানে ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু আপলোডিং হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি, আমি প্রবালসে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে। আমি আগেই বলেছি থাম্বনেলটি যেভাবে আমি এড করেছি, অনেকেই ভাববেন যে এই থাম্বনেলটি কিন্তু জুম হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কোনো জুম হয় নাই। একদম পারফেক্ট ভিডিও অনুযায়ী, সাইজ অনুযায়ী কিন্তু থাম্বনেলটি এড হয়ে গেছে। কত সুন্দর দেখতে পাচ্ছেন। সো আপনারা এভাবেই যদি থাম্বনেল এড করেন প্রতিটা ভিডিওতে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হতে অনেক সক্ষম হবে। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে, একটু উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। এমন যদি ছোট ছোট টিপস পেতে চান তাহলে এই ডিআইডিডিক চ্যানেলের পাশে থাকবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।